আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আকসা কিচেন। আজকে তৈরি করব পোস্তর হালুয়া। এটা খেতে এত সুস্বাদু হয়, আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করুন। এখানে আমি পোস্ত পেস্ট করে নিয়েছি। আমি এরকম দানা দানা করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে আরও ফাইন পেস্ট করে নিতে পারেন। এটা এইরকম রাখলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম। কিছুটা কাজু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আমি কাজুটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটাকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব পোস্তর পেস্টটা। পোস্তর পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে পোস্তর বাটিটা ধুয়ে পানিটা এর মধ্যে দিয়ে দেব। এবারে পোস্তটাকে নেড়ে একটু ভেজে নেব। পোস্তটা ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আমি ওই দেড় বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে এবারে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। নাড়া হয়ে গেছে, জাল করে দুধটাকে একবারে মেরে নিয়েছি। আপনারা একবার এইভাবে পোস্তর হালুয়া ভাইয়ারাকে তৈরি করে খাইয়ে দেখবেন, ভাইয়ারা প্রশংসা করতে বাধ্য হবে। এটা এতটাই ভালো লাগে খেতে। একদম দুধটাকে আমি এইভাবে মেরে নেব জাল করে করে। দেখুন একদম দুধটা মরে গেছে। এবার এর মধ্যে একটা তেজপাতা, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। হালুয়াতে একটু মিষ্টি বেশি লাগে, তা আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। এবারে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আপনারা যদি পোস্তর হালুয়াটা একটু ঝরঝরে করতে চান তাহলে এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন পোস্তর হালুয়াটা একদম ঝরঝরে হয়ে গেছে। পোস্তর হালুয়া সাধারণত আমি এভাবেই তৈরি করে থাকি, আর এটা খেতে খুবই ভালো লাগে। এবারে যে কাজুটা ভেজে রেখে কাজু আর ঘিটা একদম শেষ মুহূর্তে দেওয়ার চেষ্টা করবেন। শেষ মুহূর্তে কাজুটা দিলে বেশি ভালো লাগে হালুয়াটা খেতে, আর ঘিয়ের সুগন্ধে পুরো বাড়ি মোমো করবে। আপনারা চাইলে ঘিটা আরও একটু দিতে পারেন। আমি এখানে 3 চামচ মতো দিয়েছি। হালুয়াটা আমার হয়ে গেছে। এবারে একটা প্লেটে তুলে নেব। এটা আমি শবে বরাতে তৈরি করেছিলাম, কিন্তু শবে বরাতে ভিডিওটা দিতে পারিনি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। কেমন লাগলো আমার এই হালুয়া রেসিপি একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।